আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছোট্ট একটা বারবিকিউ ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। বারবিকিউ পার্টিটা করা হবে পার্কে, বাট চিকেনটা আমি বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে যাচ্ছি। চিকেন ম্যারিনেট করতে আমি কি ইউজ করলাম এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, শানের একটা তান্দুরি মশলা নিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, তারপর হচ্ছে টক দই দিয়েছি। 4টা চিকেনের জন্য আমার যতগুলো মশলা লাগবে সবগুলো আমি আন্দাজ করে অ্যাড করছি। ফার্স্টে আমি লাইট সয়া সস, তারপর টমেটো সস, তারপর হচ্ছে ডার্ক সয়া সস, তারপর একটু কুকিং অয়েল ইউজ করব। এখন দিয়ে দিব লেবুর জুস। আমি স্বাদ অনুযায়ী লবণ ইউজ করেছিলাম, কারণ তান্দুরি মশলাতে অলরেডি লবণ থাকে, তারপর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। সব কিছু চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করা। তারপর মশলাটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে দেন চিকেনটা মিক্স করব। চিকেনটা আমি আগে থেকে ভালোভাবে ওয়াশ করে তারপর একটু মাঝখানে কাট করে রেখে দিয়েছিলাম। পানিটা ভালোভাবে জড়ে নিয়ে তারপর আমি এখানে মশলার সাথে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে এটাকে 5-6 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। যত সময় ধরে ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো। আমরা বাসা থেকে সব প্রিপেয়ার করে এখন চলে গিয়েছি পার্কে। এটা আমাদের বাসার খুবই কাছে, আর এটা হচ্ছে আবুধাবি খালিফা সিটিতে। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে আমি আবুধাবি কোথায় থাকি। আমি আবুধাবি খালিফা সিটিতেই থাকি। আর এখানে যারা আছে সবাই তো জানে পার্কের মধ্যে এরকম বারবিকিউ চুলা দেওয়া আছে। তো ফার্স্টে সময় নিয়ে চারকোলটা জ্বালিয়ে নিয়েছিলাম। চিকেনগুলো এখন স্ট্রেনে নিয়ে নিয়েছি। এটা ছোটখাটো একটা বারবিকিউ পার্টি ছিল। আমরা কয়েকজন ভাবি মিলে এই আয়োজনটা করেছি। আর এই পার্টিটা করা ছিল বেশ কয়েকদিন আগে, বাট আমি লেটে ভিডিওটা আপলোড দিচ্ছি। আসলে প্রবাসে যারা থাকে আমরা কিন্তু এখানের জন্য একা, বাট যখন নিজের দেশের মানুষ থাকে, নিজের কাছের মানুষজন থাকে, যখন সবাই মিলে একসাথে হয় তখন একটু আনন্দ লাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি বাসায় বসে একা একা এনজয় করতে পারবেন না। যেমন এই যে ধরেন সবাই একসাথে হওয়া, একসাথে মিলেমিশে কাজ করা, একসাথে এনজয় করা, এই যে ছোটখাটো জিনিসগুলো কিন্তু খুবই আনন্দ দেয়। এই যে এই সময়গুলো মেমোরি হয়ে থাকবে। সো বাবিদের ফেসে আমি ইমোজি দিয়ে দিয়েছি, কারণ উইদাউট পারমিশন কারো পিকচার তোলা বা কারো ভিডিও তোলা এটা কিন্তু ঠিক না, বিকজ এটা অনেকে পছন্দ করে না। আর এটা নিয়ে একটা ম্যানার থাকা উচিত। এখানে চিকেনের পাশাপাশি আরও বেশ অনেকটা আইটেম ছিল। এখানে কিছু ভেজিটেবল গ্রিল করা হচ্ছে, পটেটো ওয়েজেস, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, এগুলা। আরও কি কি আইটেম আছে এগুলো একটু পরে আমি শেয়ার করব। আর এখানে চারপাশে সবগুলো বিড়াল বসে আছে, এগুলো একটু মানুষকে ভয় পায় না। এটা আমাদের সেট আপ ছিল। এটা খুবই ছোট একটা ভিডিও, আমি অত ডিটেলস নিয়ে দেখাতে পারছি না সবকিছু, কারণ ব্যস্ততার মধ্যে বুঝে নিই ক্যামেরা ধরবো না কাজ করব। তারপরে দিক দিয়ে হচ্ছে বাসা থেকে গরু মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, এগুলো একটু গরম করে নিচ্ছি। এখানে টেকনিকটা খুবই সুন্দর, তাই না? গুড আইডিয়া ছিল। ডেক্সি সহ এভাবে নিয়ে এসেছিলাম। এই যে আমাদের সবগুলো প্রিপেয়ার করা শেষ। আমরা কিন্তু সালাডটা কিন্তু বাসা থেকে কেটে নিয়ে এসেছি। তো আমরা সবাই সুন্দর করে বসে পড়েছি। আর এখানে আইটেমের মধ্যে পাওয়া পিঠা ছিল, চাপা শুটকির একটা পিঠা ছিল, নারকেল পুলি ছিল, আর একটা কি পিঠা জানি ছিল। দীপা ভাবি সেদিন 4 রকমের পিঠা বানিয়ে নিয়ে আসছে, একটার থেকে একটা মজা ছিল অনেক। তো শীতের প্রথম বাবা পিঠা কিন্তু বাপের হাতে খেয়ে নিলাম আমরা একসাথে। তো আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম ওইখানে। তারপর এখন বাসার দিকে চলে যাব। এখান থেকে হয়ে আমি আমার বাসায় গিয়ে সবগুলো রেখে আবার হচ্ছে আমরা বের হয়েছিলাম বাহিরে চা খাওয়ার জন্য। এটা খালিফা সিটির মধ্যে কে কে ছিলেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা গাড়ি থেকে বের হই নাই, ও ছেলেরা বের হয়েছিল, ওরা চা নিয়ে আসছে। তো আমরা বাবিরা বসে গাড়িতে বসে চা খেয়েছি, আর ছেলেরা বাহিরে চা খেয়ে গিয়ে তারা আড্ডা দিচ্ছিল। তো সেদিক খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করছে সবার সাথে। দোয়া করবেন সবাই এই টাইমটার জন্য বারবার আসে আমাদের লাইফে। সো এখন বাবিদেরকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাব। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না। আল্লাহ হাফিজ।